হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে। বলছি এবার কোথায় যাবে? কাল বিকেল 5টায় এখানে দেখা হচ্ছে। হ্যাঁ, বলছিলাম কি অন্য কোথাও, মানে ওই ঝিলপাড়ে দেখা করলে হতো না? মিমি 1989 সালের 11ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। সেই হিসেবে তার বর্তমান বয়স 35 বছর এবং উচ্চতা 165 সেন্টিমিটার। তার বাবা অরুণ চক্রবর্তী এবং মা তাপসী চক্রবর্তী। মিমির ছোটবেলার কিছু সময় কেটেছিল অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। তারপর তার পরিবারের সাথে তার জন্মস্থান জলপাইগুড়ি শহরে ফিরে আসে এবং সেখান থেকে সে তার স্কুলের পড়াশোনা শেষ করে। প্রথমে জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলে পড়তো, এরপর বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুল থেকে পড়াশোনা করে। জলপাইগুড়ি স্কুল থেকে পড়াশোনা শেষ করে 2011 সালে মিমি ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে আশুতোষ কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক করে। ছোট থেকেই মিমি ভীষণ দুষ্টু প্রকৃতির ছিল। কাবাডি খেলতো, ব্যাডমিন্টনে পুরস্কার পেত। রোদে পুড়ে জলে ভিজে গায়ের রং কালো হয়ে গিয়েছিল। তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতো তার মা বাবা। মেয়ের খেলাকেও তারা মন থেকে সাপোর্ট করতো না। আশেপাশে সবাই বলতো মেয়ে এভাবে থাকলে নাকি বিয়ে হবে না, বাবা মা সবাই বিপদে পড়বে। আর এই বিষয়টা গ্রামের দিকে বেশি লক্ষ্য করা যায়। তবে মিমির প্ল্যান ছিল আলাদা। সে আর 5টা সাধারণ মানুষের জীবন চাননি। বলিউডের ক্যাটরিনা কাইফের অনেক বড় ভক্ত মিমি এবং ক্যাটরিনাকে দেখে অভিনয় জগতে আসার ঝোঁক ধরেছে। তাই স্কুলের পর কলেজে পড়াশোনা করবেন বলে বাড়ির অমতে জেদের বসে এসেছিলেন কলকাতায়। তবে কলকাতায় আসার সময় মিমি অভিনয়ের কিছুই জানতো না। তাই সে আগে মডেল হিসাবে জীবন শুরু করে এবং ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপর সে অভিনয় জগতে প্রবেশ করে বাংলা টিভি সিরিয়াল দিয়ে, তারপর বাংলা সিনেমাতে। যাই হোক, 2009 সালে আকাশ বাংলা চ্যানেলে চ্যাম্পিয়ন সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করে। এই সিরিয়ালে সে দিয়া নামের একটি চরিত্রে অভিনয় করে। এই শহর জুড়ে জড়িয়ে আছে অনেক স্বপ্ন, অনেক গল্প। আমরা সেই গল্প নিই, সেই স্বপ্নগুলোকে দেখি আমাদের শহরের। এরপর 2010-এ স্টার জলসা চ্যানেলে গানের ওপারে সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করে। এই সিরিয়ালে মিমির অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। এই সিরিয়ালের পর মিমির জনপ্রিয়তা হয়ে ওঠে। এরপর 2012 সালে বাপি বাড়িজা সিনেমার অভিনেত্রীর ভূমিকায় মিমিকে প্রথম বড় পর্দায় দেখা যায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেন অর্জুন চক্রবর্তী। এর আগে তারা দুজনেই গানের ওপারে সিরিয়ালে জুটি বেঁধেছিল। এই সিনেমাটির জন্য তাকে টেলি সম্মান এবং বিগ বাংলা রাইজিং স্টার পুরস্কার দেওয়া হয়। ওই বছরই রাজ চক্রবর্তী পরিচালিত বোঝে না সে বোঝে না সিনেমাতেও সোহম চক্রবর্তীর বিপরীতে মুখ্য ভূমিকা পালন করে। টলিউডের ইতিহাসে এই সিনেমাটি ব্লকবাস্টার হয় এবং এই সময় তার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। একের পর এক সিনেমাতে দারুণভাবে অভিনয় করে মিমি। বাঙালি বাবু, ইংলিশ ম্যাম, জামাই 420, শুধু তোমারই জন্য, প্রলয়, গল্প হলেও সত্যি, যোদ্ধা, কাঠমান্ডু, কেলুর কীর্তি, গ্যাংস্টার ইত্যাদি। এরপর 2016 সালে মিমি চক্রবর্তী কি করে তোকে বলবো সিনেমায় অভিনয় করে অঙ্কুশ হাজরার বিপরীতে। এই সিনেমায় সে একজন মহৎ চরিত্রে অভিনয় করে। আচ্ছা আকাশ, তুমি আমায় এত হেল্প করছো কেন? এই সিনেমাটির জন্য তাকে সেরা অভিনেত্রীর পুরস্কারও দেওয়া হয়, যার জন্য আবারও খ্যাতির চূড়ায় পৌঁছে যায় মিমি। এইভাবেই তার সিনেমা জগতে তার মুভি ধারাবাহিকভাবে জনপ্রিয় হতে থাকে। তো যাই হোক, মিডিয়ার তথ্য অনুযায়ী একটি সময় মিমির সাথে বাংলা সিনেমা জগতের পরিচালক এবং প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে গভীর সম্পর্কের গুজব ছিল, কিন্তু পরবর্তীকালে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় এবং বর্তমানে মিমি তুরস্কের ব্যবসায়ী মেলিহ খিজিল কায়ারের সাথে সম্পর্ক রয়েছে, যিনি তুরস্কে বাংলা সিনেমা শুটিং এর সময় সমস্ত পরিচালক এবং অভিনেতাদের পরিচালনা করতেন। এবং তার এক্স বয়ফ্রেন্ড রাজ চক্রবর্তীর বিয়ে হয় তার বান্ধবী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। যাই হোক, এরপর 2019-এ মিমি তৃণমূল কংগ্রেস দলে যোগ দেন এবং 2019-এর লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ান এবং জয়লাভ করেন। ভোটের প্রচারের জন্য তাকে সাধারণ মানুষের সাথে হাত মেলাতে দেখা যায় গ্লাভস পরে অবস্থায়। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাকে বিতর্কের মুখে পড়তে হয়। তার সেই ছবিটি তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিল। এছাড়াও 2019 লোকসভা ভোটে জয়ী হওয়ার পর মিমি পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে থেকে একটি ছবি পোস্ট করেন, যেখানে থেকে ওয়েস্টার্ন পোশাকে দেখা যায়, যার জন্য তাকে ট্রোলের শিকার হতে হয়। সো বন্ধুরা, এই ছিল মিমি চক্রবর্তীর সংক্ষিপ্ত জীবন কাহিনী। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।